আসসালামু আলাইকুম। সামনে রেলের কাজ চলতেছে। পাথরগুলোকে উঠায় দিতেছে। এটা বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একটা রাস্তা, যেটা ঢাকার সাথে যশোর, খুলনা, রাজশাহী এই রুটটাকে কানেক্ট করে দিছে। ট্রেন বাংলাদেশের যোগাযোগ বা যাতায়াত ব্যবস্থায় অনেক বড় ভূমিকা রেখেছে। যার কারণে অনেক জায়গায় যাতায়াত সময় এবং খরচ দুটাই বেঁচে গেছে। লাইনটা কিন্তু হচ্ছে আপনার মিটার গেজ, ব্রড গেজ ২ টা লাইনই আছে এবং বাংলাদেশের যে কয়টা রাস্তায় ট্রেনগুলো গতিতে চলে তার মধ্যে এটা অন্যতম। খুব সুন্দর একটা রেল লাইন, ২ পাশে হচ্ছে গাছপালা। আমাদের রেল লাইনের ২ পাশে কিন্তু বেশ অনেকটা জায়গা আ থাকে রেল কর্তৃপক্ষ। এরকম খুবই থাকে। যদিও এটা খুব কাঁচা মনে হচ্ছে, কিন্তু আপনি অনেক ক্ষেত্রে দেখবেন যে রেল লাইনের ২ পাশে অনেক দূরে খুঁটিকাটা আছে। রেল লাইন থেকে ভবিষ্যৎ পরিকল্পনা যে হয়তোবা এর রোডটা ডাবল হইতে পারে। যার কারণে ওরা হচ্ছে অনেকটা জায়গা নিয়ে রাখে। তো এই রাস্তাটা কিন্তু আমরা দেখতেছি বছরের পর বছর, মানে যুগের পর যুগ এভাবেই ফাঁকা পড়ে থাকে। তো এই জায়গাগুলোকে যদি প্রপার ইউটিলাইজ করা যায়, লাইক ফসল চাষ করে, সবজি চাষ করে, বা হচ্ছে গভর্নমেন্ট যদি ইজারাও দিয়ে দেয়, বা যে জায়গাগুলো একটু নিচু ওই জায়গাগুলোতে যদি আপনার আহ, মাছ চাষ করা যায়, আমি মনে করি যে একটা লাভবান প্রজেক্ট হইতে পারে। কারণ আমাদের এই রেল লাইনটা বছরের পর বছর হচ্ছে আপনার হয়ে আছে, লস প্রজেক্ট হয়ে আছে। তো যখন এগুলোকে আমরা প্রপার ইউটিলাইজ করতে পারবো, তখন এটা একটা লাভজনক প্রতিষ্ঠানে রূপ নেবে। বাংলাদেশে অনেক আগেই হচ্ছে আপনার ওই বুলেট ট্রেন গুলো চালু হয়ে যাওয়ার কথা ছিল। যদিও বিগত সরকার থাকা অবস্থায় আমরা যেটা শুনেছি যে বাংলাদেশের মাটি অতটা উপযোগী না বা এরকম কিছু একটা। খুব রিসেন্টলি কিন্তু একটা তথ্য উন্মোচন হয়ে গেছে সবার সামনে যে চীনেরা বাংলাদেশকে অনেক আগে বুলেট ট্রেন ডেভেলপ করে দিতে চেয়েছিল, কিন্তু ফাইলগুলো সব ধামাচাপা পড়ে যায়। এখানে হয়তো ইন্ডিয়ার একটু অনিচ্ছা ছিল। ইন্ডিয়া চাচ্ছিল না যে বাংলাদেশে এখনই ট্রেন সিস্টেমটা ডেভেলপ হয়ে যাক, গতিশীল ট্রেন। হ্যাঁ, যার কারণে হচ্ছে আপনার সেটা বাংলাদেশে ডেভেলপ হয়নি। খুব রিসেন্টলি এই বিষয়টা উন্মোচিত হয়ে আসে সবার সামনে। দেখি আমরা আসলে আমাদের দেশের গভর্নমেন্ট যদি আরেকটু সোচ্চার হইতো আর একটু অ্যাক্টিভ থাকতো, তাহলে অনেক আগেই আমরা এই সেক্টরটাকে অনেক ডেভেলপ করে ফেলতে পারতাম। বাংলাদেশের আহ, যোগাযোগ ব্যবস্থা অনেক গতিশীল হইতো, মানুষের সময় বেঁচে যেত। একটা দেশের উন্নয়নটা নির্ভর করে সে দেশের যাতায়াত ব্যবস্থার উপর। আপনার যাতায়াত ব্যবস্থা যদি ভালো হয়, যেমন সময় কম লাগে, পরিবহন খরচ কম লাগে, তাহলে সে দেশের সবকিছুর উপরে সেটার প্রভাব পড়ে এবং এটা পজিটিভ প্রভাব। কিছুর দাম কমে যায়। তো বাংলাদেশ যদি এই সেক্টরটাকে এখন ডেভেলপ করে সামনে ভালো দিকে আগায় নিয়ে যেতে পারে, তাহলে এটা দেশের নাগরিকদের জন্য ভালো কিছু হবে, ভালো ধরনের কিছু সুযোগ সুবিধা পাবে।